পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে বিজেপির জয়ের পর থেকেই বিভিন্ন আঙ্গিকে আলাপ আলোচনা চলছে। আমি আপনার নজর একটু আনতে চাই যে বিজেপি এই নির্বাচনের আগে তাদের নির্বাচনী সংকল্পপত্র বা ইশতেহারে তারা এক জায়গায় বলছে যে ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বাংলাদেশের গণমাধ্যমে আজকে একটি সংবাদ প্রচার হয়েছে যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুইরছড়া সীমান্ত দিয়ে 10 ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিজিবির হাতে তাদের হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে 2 জন মারা গেছেন। এই অনুপ্রবেশকারী বলতে বিজিবির পক্ষ থেকে অনেক সময় যেটা বলা হয় বা ভারতের রাজনীতিতে এটা তো একটা ফ্যাক্টর, কারা আসলে এই অনুপ্রবেশকারী? এটা বিজেপি সরকার দিয়ে কেন, আগের সরকার কি এটাতে ছিল না? তারা একই ছিল। আমার এই প্রসঙ্গে নাসিরউদ্দিন হোজ্জার একটা কথা মনে পড়ে। হোজ্জাকে একদিন এক লোক জিজ্ঞেস করতেছে, হোজ্জা তোমার বাড়িতে নাকি ভালো রান্নাবান্না হইতেছে। হোজ্জা তো খুব ইন্টেলিজেন্ট, টের পাইছে যে ও খাতির জমায়ে বাড়িতে যায় খাওয়া। তো হোজ্জা আশ্চর্যবোধ হয়ে বলল, তাই নাকি? তখন ওই লোক বলতেছে, তাহলে কি তোমার পাশের বাড়িতে? হোজ্জার পরিষ্কার জবাব যে আমার বাড়িতে ভালো রান্না হইলে তাতে তোমার কি, আর পাশের বাড়িতে হইলে তাতে আমার কি। এখানে সরকার বিজেপির আসুক, তৃণমূলে আসুক, যে আসুক, আমাদের জন্য তো তাদের নীতি একই থাকে, চেঞ্জ হয় নাই। অনেকে বলতেছে এখন বিজেপি আসছে মমতার জন্য তিস্তা স্বাক্ষর করা যায় নাই। আই হ্যাভ ভেরি মাচ ডাউট, কারণ ওরা তাদের স্বার্থ এবং তাদের দাদাগিরি যেটা রাখার এটা সবসময় রাখবে। আর এক সময় যখন তাদের প্রয়োজন হয় তখন নতুন করে একটা ইস্যু সৃষ্টি করে। যেমন সীমান্তে মারা গেল, আবার 10 জনের কথা বললো, এরা বহু আগে সেখানে গেছে, এগুলাকে পুশব্যাক করে অনুপ্রবেশ করে। এগুলো হইলো তাদের নিজস্ব কৌশল। প্রতিবেশী ছোট দেশগুলোর উপর মাতব্বরি করার জন্য বড়দের দাদাগিরির যে একটা টেকনিক থাকে সেটা তারা চালিয়ে যাবে। কিন্তু সেই কৌশলে তো একটা প্রভাব তো পড়ে নিশ্চয়ই। পড়তেছে। বাংলাদেশ ফ্যাক্টর বলে তো একটা ফ্যাক্টর কাজ করে তো পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতিতে, সেটা কি জাতীয় নির্বাচন কেউ প্রভাবিত করেন না? কাদের জাতীয় নির্বাচন? দুই পক্ষেই। দুই পক্ষের। তাদের জাতীয় নির্বাচন আমাদের জন্য প্রভাবিত হয় না। এগুলো জাতীয় রাজনীতি, জাতীয় রাজনীতিও প্রভাবিত হয় না। এগুলো আমাদের লোকজনরা নিজেদের সুবিধার জন্য, মনে করেন আগে ওই ডোনার বলা হইতো, যারা আমাদেরকে সাহায্য করে ডোনার। পরে বলে যে ডোনার শুনতে একটু অসম্মানজনক মনে হয়, তখন বলে ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী। হ্যাঁ এইসব সহযোগী বলে। আচ্ছা, ট্রাম্পের সাথে চুক্তি করলে আপনি কই হাতি কই মশা, সেখানে তার মতো সে নিয়ে এইগুলো গালভরা কথাবার্তা, স্কিন সেভিং লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস হয় আর কি। ওরা ওদেরটাতে কড়া থাকে, এবং বিশেষ করে ভারতীয় দেশপ্রেম এবং তাদের যে নিজস্বত্ব সেটা যে কঠিন আছে, সেটা তো আমাদের মধ্যে নাই। আমাদের গরিব হইলেও ধরেন কত দামি গাড়ি চড়ে, কিন্তু তারা কি ওইরকম করে নাকি? তো সেগুলো অনেকগুলো মিলালে দেখবেন যে তাদের হিসাব আলাদা। এখন হাসিনা যখন বলছে যে মনে রাখবে কি দেই নেই, তো এইটা মনে রাখা সবার সময় মনে হবে। আপনার প্রণব সাহেব আসছে, তখন হরতাল ছিল বা নিরাপত্তা ছিল না বলে বেগম খালেদা জিয়া দেখা করে নাই। সেটার জন্য পরে কি ঘটলো, তাদের দলীয়ভাবে একটা প্রভাব থাকে সবার, ওরা এটা করবে। এখানে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই, তাদের পলিসি যেটা আছে ওরকমই থাকবে, আমার যেটা বিশ্বাস আর